কি হলো বেবি, এত রাগ করে আছো কেন তুমি? কোনো ভুল হয়েছে আমার? তোমার লজ্জা করছে না? তোমার বাবার সামনে আমার জীবিত বাবা মাকে মেরে ফেললে তুমি। তুমি অন্য কিছু বলতে পারছিলে না? আমি আর কি করব প্রিয়া, আমার কাছে এছাড়া আর কোনো অপশন ছিল না। বাবা আসলে খুবই রাগী একজন মানুষ, তাই ভয়ের চোটে এসব বলতে হয়েছে আমায়। যদি উনি একবারও ধরে নেন যে তুমি আমার বউ, সবকিছু খারাপ হয়ে যাবে। বলেছি তো আমি কত ভালোবাসি তোমায়। তোমার প্যারেন্টসই আমার প্যারেন্টস। আই লাভ দেম জাস্ট লাইক ইউ। এরম করে মানাবে নিজের বউকে? না, জানি আমি যে নিজের বউকে আমার কিভাবে খুশি করতে হবে। বাবা, আমি অফিস যাচ্ছি। বাবা, আজ খুব তাড়াতাড়ি অফিস যাচ্ছিস যে? আগে বাবা, অনেক কাজ পেন্ডিং করে আছে, তাই তাড়াতাড়ি ডেকেছে আজকে। আচ্ছা 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 ঠিক আছে, মন দিয়ে কাজ কর আর জীবনে অনেক উন্নতি কর। আগে বাবা, প্রণাম নেবে। আনন্দে থাক, সুখে থাক। আমার টিফিন। প্রিয়া, হ্যাঁ, কি হয়েছে? আমার টিফিন নিয়ে আসবে। একটা কাজও তো মন দিয়ে করতে পারো না, রোজ আমাকেই বলতে হয়। সাহেব, এই টিফিনটা আপনার। থ্যাংক ইউ প্রিয়া। বাবা, কাকুরা, আসছি আমি। যাও, যাও। সন্ধ্যাবেলা দেখা হবে। সাবধানে হ্যাঁ, যাস খেয়াল বাবা, রেখো সাবধানে কিন্তু। যাস। হ্যাঁ, ফেরার সময় তাড়াহুড়ো করিস আগে না। বাবা। আরে প্রিয়া, হ্যাঁ? তুমি কোথায় যাচ্ছ? একটু থামো, পাশে এসে বসো। একবার শোনো যে এই পৃথিবীতে কি চলছে, এমন সব খবর ছেপেছে দেখো। না না, আপনারা পড়ুন, আমার একটু কাজ আছে। তাহলে আমি একটু ঝাড়ু দিয়ে আসি। আরে বাপরে। প্রিয়া, আর একটু নিচু হয়ে কাজ করো। ওই আসলে কি কোথাও আবার কোমরে না লেগে যায়, ওই জন্য আর একটু নিচু হয়ে কাজ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে নিচু হয়েই তো ঝাড়ু লাগাতে হয়। প্রিয়া, একটু আস্তে আস্তে সাবধানে করো, কোথাও কোমরে ব্যথা না লাগে। হ্যাঁ, তাই। একটা খুব ভালো চাকরানির খবর ছেপেছে দেখছি, যে পড়াশুনো করে আইপিএস অফিসার হয়ে গেছে। হুম। ওহো প্রিয়া, হ্যাঁ। তুমি সারাদিন কত পরিশ্রম করো। আচ্ছা, এই ঝাড়ুটা আমায় দাও। আচ্ছা, আমি বলছি তো, ঝাড়ুটা আমায় দাও। আরে আমি করে নেব, আপনি বসুন না। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আমাকে করতে আমি দাও। করে নেব। আমি ঝাড়ু দিচ্ছি না, আরে ছাড়ুন না। তুমি বরং বসো। হ্যাঁ হ্যাঁ। আরে বসো হ্যাঁ, বসো বসো, আরে। দেখো দেখো দেখো, তুমি একটু বিশ্রাম করো। হ্যাঁ, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি না। কত কাজ করো তুমি প্রিয়া, তুমি ক্লান্ত হয়ে যাও। হ্যাঁ। তুমি একটু রিল্যাক্স করো। হ্যাঁ, বসো চুপচাপ, হাওয়া খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সুরজ আমাকে কাদের মাঝখানে ফাঁসিয়ে দিয়েছে। সব কটা গাইয়া। এইভাবে এইভাবে আ, আ, এইভাবে আহ, এইভাবে আ, আ। রিয়া, এসব কি হচ্ছে? তুমি তোমার আত্মীয়দের দিয়ে ঝাড় দেওয়াচ্ছ? না না না, আসলে ঝাড়ু তো আমিই দিচ্ছিলাম। উনি বললেন ওই। প্রিয়া সারা দিন পরিশ্রম করে, আর আমরা তো পরিশ্রম করতে খুবই ভালোবাসি। আর আপনারা দুজন? আমরা দুজন আর কি করবো, আমরা দেখছি। আমরা চুপ করে বসে থাকতেই পারি না। যদি এরকমই ব্যাপার হয়
তাহলে আপনারা আমার বাড়িতে চলুন। আপনাদের মতন ভালো মানুষ আমি আর কোথায় পাবো, যারা অন্যদের সাহায্য করার জন্য সব সময় তৈরি থাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে। আপনাদের তো ওনাকেও একটু সাহায্য করে দেওয়া উচিত, তাই না? ওনারও একটু হেল্প হয়ে যাবে। যাও যাও, তোমরা দুজন যাও। আপনিও চলুন না, হ্যাঁ হ্যাঁ এনাদেরও হেল্প হয়ে যাবে না? হ্যাঁ মনোহর দা, আপনি যান না, এই ঝাড়ুর কাম আমি করে নেব। আপনি যান, ওনাকে সাহায্য করুন, ওনারও ভালো হয়ে যাবে তো। যান না। তুমি বলছো যখন, হ্যাঁ, হুম, এসো এসো। যান যান, আপনারাও সাহায্য করে দিন একটু। খুব এসেছিল সাহায্য করতে, এবার ভালো করে সাহায্য করুন ওনার। হ্যাঁ, দিয়ে দাও ঝাড়া। আরে বাহ, হ্যাঁ। আপনারা রুমটাকে তো ভালোই পরিষ্কার করেছেন। কিন্তু আপনারা দুজনেই যদি এখানে কাজ করেন তাহলে বাসন আর কাপড় কে ধোবে? একটা কাজ করুন, আপনি জামা কাপড় ধুয়ে দিন। আগে কেউ তো কম শক্তিশালী লাগছে না, কিন্তু প্রথম অধিকার তো প্রিয়ার শ্বশুরেরই। আরে ওই মনোহর বাবু কোথায় আছেন? ওই নিচে আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম, এখন নিচেও পোছা লাগাচ্ছে। ওহ, ওকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এও না মনোহরের পেছনে পড়ে আছে, উপরওয়ালাও আমার দিকে ঠিক করে দেখছে না দেখছি। এত বড় একটা ঝিঙে দিয়ে দিয়েছে, আর জীবনে একটা মেয়ে নেই। আরে কি অবস্থা হলো, কিছুই বুঝতে পারছি না কি করতে হবে আমাদেরকে। একটা মেয়ের চক্করে কত খাটনি, জীবনটা একেবারে 12টা, একেবারে খেটে পেটে একাকার কাণ্ড। এত পাতলা পাতলা জাঙ্গিয়া পরে, জানি না কোথায় কোথায় যায় এগুলো পরে। আরে বাপ রে বাপ, কি অবস্থা, আর কি দিন দেখাচ্ছ ভগবান, কর কত দেখতে হবে। আরে বাহ, এ তো পুরো বাটির মতন বড়, দুটো দুটো। আরে বাপ রে বাপ, খুব বড় হবে। হাতে এইরকম করে ধরতে পারলে তোমার পাল্লায় পড়ে আমার তো 12টা বেজে গেল। আপনি এখনো ঘরই মুছে যাচ্ছেন? একটা কাজ করুন, এই রেলিংটাও পরিষ্কার করে দিন, অনেকদিন পরিষ্কার হয়নি। করছি করছি, হ্যাঁ, একদম ঝকঝকে করে দেব। দেখো ঝকঝক করছে না? আরে এই বুড়োগুলো তো বেশ কাজেরই মনে হচ্ছে, এদের দিয়ে অনেক কাজ করানো যাবে। যদি আমি এদেরকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে নিই, তাহলে এরা আমার খুবই সেবা করবে, আমার কোমর টিপে দেবে, আমার পা টিপে দেবে, আমার জামা কাপড় ধুয়ে দেবে, আর এরা 3জন আমাকে ভালোবাসবে।
মনে হয় ও এখন স্বপ্ন দেখছে। আমি ওঠানোর চেষ্টা করছি। হ্যাঁ। কি হলো, থেমে গেলে কেন? না না ভাই, যদি একবার ঘুরে যায় আর আমাকে মেরে ঠেলে দেয়, আমরা তো কত হ্যাঁ, কাজ কিছু একটা করেছি হতে পারে। আমরা। আমি কথা বলছি। সুন্দরী, সুন্দরী সেক্সি মালকিন, যদি তুমি খুশি হয়ে থাকো, যদি তোমার কাজ হয়ে গিয়ে থাকে, তাহলে কি আমরা যেতে পারি? পুষ্পা ম্যাডাম, পুষ্পা পুষ্পা ম্যাডাম, ম্যাডাম, পুষ্পা ম্যাডাম। আরে এটা তো স্বপ্ন ছিল, যদি এটা সত্যি হতো। আমরা এবার আসি। সব কাজ হয়ে গেছে? সবকিছু করে দিয়েছি আমরা, সবকিছু, ঘর বাড়ি পরিষ্কার করে দিয়েছি একেবারে। থ্যাংক ইউ তো বলে দিই যাবার আগে। আপনি সব কাজ করে দিয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, সব কাজ করে দিয়েছি। সত্যি? আবার ডেকো কিন্তু। নিশ্চয়ই। আমি ডাকলে আপনি আসবেন তো? আবার কবে আসবেন? যখন আপনি ডাকবেন। প্রথমে এখান থেকে তো বেরিয়ে নি। তো কে বারণ করছে? আহ, আবার আসবেন হ্যাঁ, আমাকে সাহায্য করতে? একদম। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। কত কাজ করালো রে বাবা। এই তিনজনের টেস্ট ড্রাইভ নেব কি? খুব মজা হবে, খুবই কাজের মনে হচ্ছে। আজকে তো মনে হয় স্বয়ং সেবা না করেই ঘুমোতে হবে আরে আমাকে। বাপরে, খুব ব্যথা করছে হাত খুব ব্যথা দুটো। করছে। হ্যাঁ, আরে বাপরে। ওরে বাপরে। আরে ছাড়, ওটা মেয়ে রে। মনোহর, আরে মনোহর ছাড় না, মেয়েকে কেন জোর করে ধরে রেখে দিয়েছিস? মনোহর, ছেড়ে দে না, ছেড়ে দে ওকে। আরে ছাড় না, আরে ছাড় ছাড়, ছাড়। আরে ছাড় বলছি। আরে আরে মনোহর, থ্যাংক ইউ সো মাচ মনোহর দা। যদি আপনি আমাকে আজকে না বাঁচাতেন তাহলে না জানি আমার কি হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ মনোহর দা। বাহ, ভাবতে পারছি না, আজ তো ওপরওয়ালা প্রিয়াকে আমার কোলে এনে দিল। দেখলে তোমরা, এই জন্যই তো আমি বলি যে প্রিয়া আমার 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 আমার, প্রিয়া শুধু আমার, এই বাড়িও আমার। হ্যাঁ ভাই, সবকিছু তোরই, এই ঘর বাড়ি, ছেলে তোর, মেয়ে তোর, সবকিছু তোর। আর আমরা কি এখানে কি করছি? আমরা কি এখানে রুটি বেলবো? আরে না ভাই, সব এখন তো হ্যাঁ, তোমরাও আমারই, আমার নিজের। সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। শালা আমার কপালে চাই লেখা আছে।
হ্যাঁ, তাও যদি খাওয়াতো তাও তো হতো, সেটাও তো পাচ্ছি না। নিজেই ঝুলিতে এসে পড়লো আর আমার কপালে কিছুই নেই। আর মেয়েটা সেই পড়লো না পড়লো, ওর কোলেই পড়লো। হ্যাঁ, এবার তো স্বয়ং সেবা করেই শুতে হবে, ওটাই আজকাল হচ্ছে না। আরে আমাদের জীবনে শুধু চা লেখা আছে, আর কিছু নেই রে ভাই। বাবাজির ঠুল্লু লাগবে ব্যাস, আর- স্বয়ং সেবা করেই ঘুমাতে হবে, ওটাই লেখা আছে কপালে, নিজেই হেলাতে থাকো। হ্যাঁ আরে চল ভাই ভেতরে যাই, এমনিতেই চল। খুব ব্যথা করছে। চল, চল, হ্যাঁ। চল।